তবে এবছর রোজা কতটি হবে তা নিয়ে চলছে আলোচনা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে এবছর রোজা কতটি হবে তা নিয়ে চলছে আলোচনা। এরই মাঝে ঈদের সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। কবে হতে পারে ঈদ, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এবছরের রমজান মাসটি 29 নাকি 30 দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা। এমন অবস্থায় আসন্ন ঈদ উল ফিতর আগামী 31 মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। 26 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এবং জিও নিউজ। পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন 26 মার্চ জানিয়েছে আগামী 29 মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 30 মার্চ চাঁদ দেখা যাওয়ার পরদিন 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক মূল্যায়ন, জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে শাওয়াল 1446 হিজরি চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে এই গবেষণা কেন্দ্রটি। সুপারকোর বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে শাওয়াল মাসের নতুন চাঁদ আগামী 29 মার্চ বিকেল 3:58 দেখা যাবে। চাঁদের দৃশ্যমানতা নির্ভর করে চাঁদের বয়স, সূর্য থেকে এর কৌণিক বিচ্ছেদ, সূর্যাস্তের সময়, উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশটির সরকারি এই সংস্থার মতে আগামী 29 মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাকিস্তানের মতোই আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। আসন্ন ঈদ উল ফিতরের বিষয়ে সুপারকোর এই পূর্বাভাস পাকিস্তানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ দেশটির আবহাওয়া বিভাগও আগামী 31 মার্চ ঈদের পূর্বাভাস দিয়েছে। এদিকে পাকিস্তানের ফেডারেল সরকার আনুষ্ঠানিকভাবে ঈদ উল ফিতরের জন্য 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে আগামী 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত ছুটি চলবে। জিও নিউজ বলছে, পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলালের কেন্দ্রীয় কমিটি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আগামী 30 মার্চ সন্ধ্যায় আঞ্চলিক কমিটিগুলোর সাথে বৈঠক করবে। চাঁদ দেখা কমিটির এই সভা ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও সামার টিভি জানিয়েছিল, জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে আগামী 30 মার্চ পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আর তেমনটি হলে 29 রোজা শেষেই রমজান মাসের সমাপ্তি এবং পরদিন 31 মার্চ দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? এই যে যেভাবে দেশ চালাচ্ছে, আমার মত মানে আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট, ধর্ষণ, খুন, রাহাজানি, এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে, এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। কেন চলতে পারে না? দেখেন ভাই, কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। কেন? দেখেন ভাই, চলন্ত বাসে ডাকাত ঢুকছে, বুঝবেন সারা রাত ভর, মানে 42 জন যাত্রী ছিল, এর মধ্যে 2 জন নারীকে রাত ভর দর্শন করছে। রাত ভর মানে ওই বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যায় বড় বড় বাসগুলো আছে, রাতের নাইটের বাসগুলো, সেগুলো 2 জন মহিলাকে সারা রাত ভর ধর্ষণ করলো। অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না, যাক অস্ত্রের মুখে, ঠিক আছে, ভয় পাইছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো, সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা
কষ্ট সে সমাজের মধ্যে কোনোদিন আর মুখ দেখাতে পারবে, হয় আত্মহত্যা করবে, না হয় কিছু একটা অঘটন ঘটাবে, বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না। এরপর যার স্ত্রীকে, যার মাকে, যার মেয়েকে দর্শন করছে তার অবস্থাটা কি হবে? তাদের অবস্থা, তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে, সমাজে মুখ দেখাতে পারবে, কোনো কিছু হবে না। তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো, হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, আমরা গ্রেফতারের যে নাটকটা, সেই নাটকটা করা হয়েছে এটা আমরা মানি,